চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তার সন্ধানে নামে পশ্চিমবঙ্গ পুলিশ। অবশেষে এমপি আনোয়ারুল আজিমের মরদেহের সন্ধান পাওয়া গেল। কলকাতার নিউ টাউনে এক অভিজাত আবাসন থেকে এই সংসদ সদস্যের লাশ মিলেছে বলে জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। সেখান থেকে আটক করা হয় দুজনকে। পরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এমপি আনারকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এর সঙ্গে ভারতের কেউ নয়, বাংলাদেশি মানুষই জড়িত। তা আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে যাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডে দুদেশের সরকারের সংশ্লিষ্টতা নেই। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। সুতরাং বিষয়টি তদন্তাধীন। চলতি মাসের 12 তারিখ চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যান এমপি আনার। 16 মে দিল্লি যাওয়ার কথা জানানোর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। কলকাতা চিকিৎসা করাতে গিয়ে এমপি আনোয়ার গত 12 মে সন্ধ্যা 7টা নাগাদ মণ্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরের দিন চিকিৎসকের কাছে যাবেন বলে বেরিয়ে যান ওই বাড়ি থেকে। শেষবার বরানগর বিধান পার্ক এলাকায় কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতে উঠতেও দেখা যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।